আব্বা এই সংসারটা আমি আর করবো না। কেন, কি হয়েছে সেটা বল। আমি আপনাকে বলছি তুমি একটা কথা বলবা না, যা বলার আমি বলবো। আব্বা সুমনের সাথে সুমনের খালাতো বোন সামান্তার একটা প্রেমের সম্পর্ক আছে। ও আমাকে মানসিক ভাবে আমার গায়ে হাত তুলে। আমি এতদিন তোমাকে কিছু বলি নাই, কিন্তু এখন বলতে বাধ্য হইতেছি। একদম মিথ্যা কথা বলবো না। নিজের খালাতো বোনের সাথে ফোনে কথা বললে সেটাকে প্রেমের সম্পর্কে জড়ানো বল না। আমার কি মনে হচ্ছে জানো, তুমি ইচ্ছে করে এসব করতেছো। খবরদার আমার উপর কোনো দোষ চাপাবা না তুমি। নিজের চরিত্রের কোনো ঠিক নাই, আর তুমি এখানে সাজু সাজতেছো, তাই না? সবার সামনে ভালো সাজু তুমি। সত্যি বলার কি সাহস নাই তোমার? এগুলো তুমি কি বলতেছো মা? সামান্তের সাথে ওর প্রেমের সম্পর্ক? আমার চোখে তো কোনোদিন এসব পড়ে নাই। আমরা তো জানি সুমনের সাথেই তোমার সম্পর্ক ছিল, এই জন্যই তো আমরা সবাই মিলে তোমাদের বিয়েটা দিয়ে দিলাম। আমি জানতাম যে ও শুধু আমাকে ভালোবাসে, ও যে ভিতরে ভিতরে এগুলা করে বেড়াইতেছে, এগুলো তো আমি জানতাম না। তোমার কত বড় সাহস, তুমি আমার মেয়ের গায়ে হাত তুলো। সংসারে একটা বিষয় না, ঝামেলা হইতেই পারে। আপনি আমাকে ভুল বুঝতেছেন। ভুল বুঝতেছেন, একদম ঠিক বুঝতেছে। তুমি আমার সাথে প্রেম করছো, তোমার খালাতো বোনের সাথে প্রেম করছো, তুমি দুইটা মেয়ের সাথে প্রতারণা করছো। আমার না লজ্জা লাগতেছে যে তোমার মতো একটা ছেলেকে আমি ভালোবেসে বিয়ে করে এখন সংসার করতেছি। আত্মীয়র মধ্যে সম্পর্ক সেটা কিন্তু আমি চাই নাই, কিন্তু যখন শুনলাম যে তোমরা দুজন দুজনকে পছন্দ করছো, তখন বিয়েতে রাজি হইলাম। ফুপা, আপনি মুরব্বী মানুষ, কিন্তু আপনিও সবটা না জেনে শুনে আমাকে মিথ্যা অপবাদ দিতে পারেন। একটা কথা বলবো না। আপনি বোঝার চেষ্টা করেন, আগে আমরা সত্যটা জানি। দয়া করে আপনি আর কোনো কথা বলবেন না। আপনার বোনের মেয়ে কিভাবে পারলো একটা বিবাহিত ছেলের সাথে সম্পর্ক করতে? আবার এই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকতে চাই না। তুই আমাকে নিয়ে চলো। এরকম একটা বেইমান বিশ্বাসঘাতক আমি ওর সাথে থাকতে পারবো না। আমার দম বন্ধ লাগতেছে, আমার ঘৃণা লাগতেছে ওকে দেখতে। আমাকে নিয়ে চলো প্লিজ। ব্যাগুসা, কেমন ছেলে আপনি জন্ম দিচ্ছেন? কেমন ছেলে আপনার? এই আপনার পরিবার অসভ্যটা ইতর। ব্যাগুসা যা, আর এক মুহূর্তে ছোট লোকের বাড়িতে থাকবো না। কি ব্যাপার? ভাবি? মা? হ্যাঁ, পানি আন, পানি আন, পানি আন, পানি আন। মা, হ্যাঁ, একটু তাড়াতাড়ি আসেন। আম্মা, কি অবস্থা তোমার মায়ের? আপনি একটা কথাও বলবেন না। আপনার জন্য আমার মা মারা গেল। কি বলো? কেন করলেন আপনি এরকম? আমার মায়ের মৃত্যুর জন্য আপনি দায়ী। আপনি বাবারে, আমি তো ইচ্ছা করে কিছু করি না। কেমনে কি হয়ে গেল আমি তো কিছুই বুঝতে পারতেছি না। কি আচরণটা করলেন? আপনার পায়ে ধরা বাকি রাখছি আমি। এখন আল্লাহ রাস্তা এখান থেকে আপনি যান, কারণ একবার আমার মামারা আসলে এখন থানা হাজত হবে। তারা সবাই জানে আমার মায়ের মৃত্যুর জন্য আপনি দায়ী। আল্লাহ, কি দেখি হয়ে গেল আমি তো কিছুই বুঝতে পারলাম না। চোখের সামনে একজন মানুষ এইভাবে মারা গেল, আমি কেন এত কথা বলতে গেলাম? মেয়ের সংসারের কি হবে? রফিক সাহেবের কোনো খবর পেলে? স্যার ওনার ফোন তো বন্ধ, ফোনে পাচ্ছি না। কয়দিন হয় অফিসে আসেন? স্যার আজকের দিন গেলে 5 দিন হবে। আজ থেকে ওনারা চাকরি নেই। একটা রেজিগনেশন লেটার রেডি করো, আমি আসলে ধরিয়ে দেবো। কিন্তু বস। আবার কিন্তু কি? যা বললাম তাই করো। ঠিক আছে বস, আসসালামু আলাইকুম।